বাফুফের ট্রায়ালে ১৪ দেশের ৫১ ফুটবলার। হামজা চৌধুরী বাংলাদেশি হওয়ার পর প্রবাসী ফুটবলারে মনোযোগ বাফুফের। সমিত সোম, কিউবা মিচেলের পর আলোচনায় জায়ান হাকিম। এর মধ্যে প্রবাসী ফুটবলারদের বড় একটি বাজার বসতে আছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ২৮, ২৯ ও ৩০ জুন জাতীয় স্টেডিয়ামে ১৪ দেশের ৫১ ফুটবলারের ট্রায়াল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ট্রায়ালে আগ্রহী খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করেছে। ৩ দিনের ট্রায়াল পরিচালনা করবে বাফুফের টেকনিক্যাল কমিটি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, কানাডা, ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ার থাকা প্রবাসীরা ট্রায়ালে অংশ নেবেন। ট্রায়ালে সাড়া পড়েছে যুক্তরাজ্য থেকে বেশি, সেখান থেকে নিবন্ধন করেছেন ২০ ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ ফুটবলার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। সুইডেন থেকে ৫, কানাডা থেকে ২ ফুটবলার দেবেন ট্রায়াল। বাকি দেশগুলো থেকে একজন করে ট্রায়ালে অংশ নেবেন। দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম ৫০ বিদেশি ট্রায়াল দিচ্ছেন, তাই আয়োজনে কোনো রকমের ত্রুটি রাখতে চাইছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ট্রায়ালের জন্য ২৭ জুন রেজিস্ট্রেশন করতে হবে। বয়সসীমা সর্বকনিষ্ঠ ১৫ থেকে সর্বোচ্চ ২৭ পর্যন্ত। তবে মূল ফোকাসটা থাকবে অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২৩ বয়সী ফুটবলারদের ওপর। ট্রায়ালে থাকবে ৫ সদস্যের অভিজ্ঞ কোচিং প্যানেল। নেতৃত্বে থাকবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। থাকবেন দেশের শীর্ষ ক্লাবের কোচ এবং বাফুফের নির্বাহী কমিটিতে থাকা জাতীয় দলের সাবেক ফুটবলাররাও। এই ট্রায়ালে থাকার কথা আছে জাতীয় দলের কোচ হাবিয়ের কাবরেরারও। তিনি থাকবেন ট্রায়ালে পর্যবেক্ষকের ভূমিকায়। বিশেষজ্ঞরা প্লেয়ার পারফরমেন্সে স্বতন্ত্র মূল্যায়ন করবেন। মূল টার্গেট স্ট্রাইকার বের করা, নাম্বার 9 বের করা। ৩ দিনের ট্রায়ালের প্রতিদিন ফুটবলারদের ২টি গ্রুপে ভাগ করে ২ ঘন্টা সেশন হবে। শেষ দিন প্রবাসী ফুটবলারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলাররা ব্যক্তিগত খরচে ঢাকায় আসছেন। বাফুফে শুধু তাদের জার্সি, শর্টস ও মোজা দেবে। ব্যক্তিগত ইকুইপমেন্টগুলো ট্রায়ালে অংশ নিতে আসা খেলোয়াড়দের জোগাড় করে নিতে হবে।